রোজই তোর জন্য টেবিলে খাবার রাখা, খেয়ে নে, না হলে ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে মা, তুমি রাইখা দাও, আমি পরে খাইতেছি। তখন থেকে খাবার ডাকতাছি, কথা কানে যায় না। বললাম তো একটু পরে খাবো, মোবাইলে একটু কাজ করতেছি। সকাল হইতে না হইতে মোবাইল একটা নিয়ে বসে পড়োস, পড়াশোনা তো করোসই না, সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকোস। কি এমন ঘোড়ার ডিমের কাজ করোস মোবাইলে? ভিডিও এডিটিং করতেছি, ওইটা তুমি বুঝবা না। তুমি যাও, আমি পরে খাবার খেয়ে নেব। তুই একটা কাজ কর, তুই একবারে রাতের খাবার খেয়ে নিস, এখন তুই বসে বসে মোবাইল টিপ। কথাটা মন্দ বলো নাই, ঠিকই বলছো। এমনি তো অনেক সময় লাগতেছে ভিডিও এডিটিং করতে। মা, কি হইছে? খাবার কিছু আছে? খুব ক্ষুধা লাগছে। কেন, মোবাইল আছে না, মোবাইলটাকেই খাই ফেল। তুই নাকি একবারে রাতে খাবি, সেই কারণে তোর জন্য খাবার রান্না করি নাই। তাইলে সকালের খাবারটা কি করছো? কি করবো আবার, ফ্রিজে রাইখা দিছি, তুই যেহেতু খাবি না তাই। ওহো, আমার খুব ক্ষুধা লাগছে, এখন কি করি? মোবাইল দেখ বেশি বেশি, তাইলে ক্ষুধা চলে যাবে না। মা, তুমি পিছনে লাগা বন্ধ করো তো, এমনি খুব ক্ষুধা লাগছে। দেখ গিয়ে টেবিলে খাবার রাখা আছে, যা খেয়ে নে। তুমি যে বলো ফ্রিজে খাবার রাখা, এখন কয়টা বাজে সেটা কি তোর খেয়াল আছে? এই তো দুপুর 2টা বাজে কেবল। মা, একটা কথা বলি, কিছু মনে করো না। এমনিতেও সকালের খাবার খাস নাই, খাবারগুলো নষ্ট করলি, এখন আবার আইসিস একটা কথা বলতে। তোর কোনো কথা শোনার টাইম আমার কাছে নাই, চুপচাপ খেতে যা। আগে কথাটা শুনবা। আসলে বাসার খাবার খাইতে খাইতে আর ভালো লাগে না। কিছু টাকা দিবা, তাহলে রেস্টুরেন্টে খেতে যেতাম। আজ তো তোকে আমি। ঠিক আছে ঠিক আছে, টাকা দেওয়া লাগবে না, আমি এমনিতেই খাবার খেতে যাচ্ছি।